এই আন্দোলনে আমাদের দিকে তাকিয়ে বসে থাকবেন না। আমরা সবাইকে বলছি এই আন্দোলনে প্রত্যেককে স্বাগত। যে যার মতো করে আন্দোলন করুন, অভয়ার ন্যায় বিচারের জন্য নিজের মতো করে আন্দোলন করুন। এটা লুকিয়ে যাওয়ার মতো বিষয় নয়। রাজ্য সরকার, সিবিআই, কোর্ট সবার উপরে চাপ দিন, নয়তো আবার অভয়া হবে। সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পর রেগে লাল জুনিয়র ডাক্তাররা। তারা বলছেন এই আন্দোলনে আমাদের দিকে তাকিয়ে বসে থাকবেন না। তাহলে কি এবার তারা অভয়ার বিচারের জন্য যে এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, বিচারের দাবি তুলে আসছিলেন, সেই জায়গা থেকে তারা সরে দাঁড়াবেন? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। আরজিকর কাণ্ডে জামিন পেলেন সন্দীপ ঘোষ। অভয়া কাণ্ডে মাত্র ২,০০০ টাকার জামিন সন্দীপ ঘোষের। মূলত অনেকদিন আগে এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, কিন্তু নাম ছিল না অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের, অর্থাৎ তাদের নাম ছিল না চার্জশিটে। কিন্তু সিবিআই উল্লেখ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু ৯০ দিন কাটার পরেও চার্জশিট দিতে পারল না। এটা সিবিআই এর ব্যর্থতা। আর এই খবর আসতেই রেগে লাল জুনিয়র ডাক্তাররা শুক্রবার দেবাশিস হালদার সাংবাদিক সম্মেলনে করে বলেন যে সন্দীপ গ্যাং আরজি করে আর্থিক দুর্নীতি করেছেন, নোংরা কাজ করেছেন, অভয়ার মতো ঘটনা ঘটিয়েছেন, তাকে কিনা জামিন দিয়ে দিল। সিবিআই চার্জশিটই দিতে পারল না। আবার তাহলে আমরা সেই দিনটাই দেখতে চলেছি, সন্দীপ ঘোষ ফের প্রাতিষ্ঠানিক পদে বসতে চলেছেন। উনি কি হবেন তা আমরা জানি না। আর একরকম অভয়া ঘটবে, আমরা কিন্তু হতে দেব না। আমাদের কাছে প্রশ্ন আসছে, এত যে আন্দোলন করলাম কি হলো? সেই তো ছাড়াই পেয়ে গেল। আমরা মনে করি এই আন্দোলনটা না করলে সন্দীপ হয়তো ধরাই পড়তেন না। তাই বলছি এই আন্দোলনে আমাদের দিকে তাকিয়ে বসে থাকবেন না। আমরা সবাইকে বলছি এই আন্দোলনে প্রত্যেককে স্বাগত। অভয়ার ন্যায় বিচারের জন্য নিজের মতো করে আন্দোলন করুন। এটা লুকিয়ে যাওয়ার মতো বিষয় নয়। আমরা শনিবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিচ্ছি। রাজ্য সরকার, সিবিআই, কোর্ট সবার উপরে চাপ দিন, নয়তো আবার অভয়া হবে। অভয়ার বাবা মায়ের কথা ভাবুন। আমরা প্রথম থেকে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন রেখেছি, এতগুলো কেস নিচ্ছে, সমাধান কেন হচ্ছে না? জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সেই সন্দীপ ঘোষ, যে সন্দীপ বাহিনী, যে সন্দীপ গ্যাং আরজি করে ভয়ানক ঘটনা ঘটিয়ে এসেছে, আর্থিক দুর্নীতি করেছে, মতো ঘটনা ঘটিয়েছে, যার ফলাফল আজকে সেই তাকেই আবার জামিন পেতে হলো। সিবিআই চার্জশিট পেশ করতে পারলো না। তার মানে কি আমরা রাজ্যবাসী হিসেবে, দেশবাসী হিসেবে সেই দিনটাই দেখতে চলেছি যে দুদিন পর সন্দীপ ঘোষ আবার একটা এরকম প্রাতিষ্ঠানিক পদে যাবেন, প্রিন্সিপাল হবেন, ডিএমই হবেন, ডিএইচএস হবেন, কি হবেন আমরা জানি না, এবং আরো এরকম অভয়া ঘটবে। আমরা কিন্তু হতে দেব না। আমরা আমাদের যতটুকু ক্ষমতা, দেখুন আপনারা বারবার বলবেন যে তোমরা এত, আমাদের কাছে মিডিয়া বন্ধুদের প্রশ্ন আসছে যে এত তো আন্দোলন করলে কি হলো, সেই তো ছাড়াই পেয়ে গেল, এই প্রশ্ন আসছে। আমরা মনে করি যে আন্দোলনটা না করলে হয়তো ধরাই পড়তো না সন্দীপ ঘোষ। আজকে সন্দীপ ঘোষ এতদিন জেলেও থাকতো না, বলে চালিয়ে দেওয়া হতো। সেই জন্য আমরা বারবার বলছি এই আন্দোলনটা আমাদের দিকে না তাকিয়ে বসে থাকবেন না। আমরা সবাইকে বলছি, পশ্চিমবঙ্গে যারা সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা মনে করছেন যে আন্দোলনটা তারা ভালোভাবে করতে পারতেন, আমাদের দিকে তাকিয়ে থেকে আসলে কোনো একটা ভাবে হয়তো দিশা নেই, আমরা বলছি প্রত্যেকে স্বাগত। প্রত্যেকে অভয়ার ন্যায় বিচারকে নিয়ে নিজের নিজের মতো করে, সবার কাছে তো আজকে স্পষ্ট, কারোর কাছে তো এটা লুকিয়ে যাওয়া নয়, লুকিয়ে রাখা কোনো তথ্য নয়। প্রত্যেকে নিজের নিজের মতো করে আন্দোলনকে ছড়িয়ে দিন। আমরা কালকে যে মিছিলের ডাক দিচ্ছি, সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিচ্ছি, কালকে দুপুর 2টোয়, সেখানে যারা পারবেন পা মেলান। যাদের রাগ, যারা রাগছেন, যাদের কান্না পাচ্ছে, যারা হতাশ হচ্ছেন, সেই হতাশাগুলোকে ক্রোধে পরিণত করুন। সেই আগুনটাকে রাজপথে রাখুন, নিজের মতো করে রাখুন, নিজেদের মতো করে মিছিল অর্গানাইজ করুন, কর্মসূচি করুন, এবং এই প্রত্যেকটা জায়গা, সেটা রাজ্য সরকার, সেটা সিবিআই, সেটা কোর্ট, সবার উপর এই চাপটা বজায় রাখুন। না হলে প্লিজ আরেকটা নো ওয়ান কিল জেসিকার মতো নো ওয়ান কিল্ড অভয়া হতে কিন্তু বেশি দিন লাগবে না। আমরা যদি এই আন্দোলনটাকে
মাঝপথে ছেড়ে দিই। অভয়ের মা বাবার কথা ভাবুন, অভয়ের সহকর্মীদের কথা ভাবুন, নিজের কথা ভাবুন, নিজেদের বাড়ির মেয়ের কথা ভাবুন, যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটলে আজকে বলা হচ্ছে যে জয়নগর তো বিচার পেল, ফরাক্কা তো বিচার পেল, আরজিকর কেন পাচ্ছে না? আরজিকর পাচ্ছে না তার কারণ এখানে প্রভাবশালী এতগুলো লোক জড়িত রয়েছে। আজকে সিবিআইও আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথম থেকে বলেছিলাম যে সিবিআই এর প্রতি যে প্রশ্ন আমরা কিন্তু প্রথম থেকে রেখেছি। আপনারা বলছেন যে তোমরাই তো চেয়েছিলে সিবিআই, আমরা কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলাম যে এতগুলো কেস নিচ্ছে তার সমাধান হচ্ছে না কেন, এত ছাড় কেন পাচ্ছে? তো এই গোটা প্রশ্নের উত্তর কিন্তু সবাই মিলে খুঁজতে হবে, রাজপথে থেকে খুঁজতে হবে। এবং আমরা বারবার বলছি যে আন্দোলনে যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আছে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষ আছেন। প্রত্যেকে কিন্তু নিজের মতো করে সংগঠিত হন, স্বাধীনভাবে সংগঠিত হন এবং এই আন্দোলনের আজকে ছড়িয়ে দিন। না হলে কিন্তু আমাদের যে সহকর্মী সে কিন্তু এই নো ওয়ান কিল্ড অভয়া বিচারের বাণী কিন্তু নিভৃতেই কাঁদবে। আমরা কিন্তু এই বিচার ছিনিয়ে আনতে পারবো না। ফলত কালকে আমাদের মিছিলের কর্মসূচি আমরা ঘোষণা করলাম, এরপরেও আমরা কর্মসূচি নেব, প্রত্যেকটা কলেজে আমরা ফিরে যাব, সেখানকার মতামত নেব এবং আরো প্রত্যেকে যারা নিজের নিজের মতো করে কর্মসূচি নিচ্ছেন তারা এইভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান। এইটুকু। একই সঙ্গে তিনি আরও দাবি তোলেন 90 দিন পেরিয়ে যাওয়ার পরও আজকে সিবিআই কোনো চার্জশিট দিতে পারল না। দেশের সাধারণ মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্ট, সরকার, সিবিআইয়ের দিকে তাকিয়ে থাকে। আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, অভয়ের বাবা মা প্রত্যেকটা জায়গায় গেছে। আজকে কার দিকে যাব, কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। 90 দিন পেরিয়ে যাওয়ার পর আজকে সিবিআই বলছে তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পেশ করতে পারছে না। আজকে গোটা ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ বিচার ব্যবস্থার জন্য যাদের যাদের দিকে তাকিয়ে থাকে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকে, কোর্টের দিকে তাকিয়ে থাকে, সিবিআই এর দিকে তাকিয়ে থাকে, সরকারের দিকে তাকিয়ে থাকে। আজকে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গায় মাথা কুটে মরেছি। অভয়ের মা বাবা গেছে, মাথা কুটে মরেছে। এতদিন পর আমরা দেখছি যে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে গ্রেপ্তার করে, তাহলে গ্রেপ্তারটা কেন করলো? আজকে 90 দিন পর সে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট, আজকে বলা হচ্ছে যে চারদিকে নাকি গুজব চলছে, সেই গুজবের ভিত্তিতে নাকি আন্দোলন চলছিল। যদি সিবিআই তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো, এর আগেও আমরা বারবার বলেছি, আমরা বারবার প্রেস রিলিজ করেছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেওয়া হচ্ছে না। 90 দিন হয়ে গেল, তাদের নাম কেন এলো না? কেন আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই চার্জশিট প্রেস করলেও সেখানে রাজ্য সরকার ছাড় দিল না? কেন নো অবজেকশন দিল না? সুপ্রিম কোর্ট নিজে সুমতো কেস নিয়েছিল এরকম একটা ঘটনার। আজকে আমরা গত দুদিন আগে দেখলাম যে হিয়ারিং হলো, এর নেক্সট হিয়ারিং মার্চ মাসে, 17ই মার্চ। তাহলে আজকে আমরা জুনিয়র ডাক্তাররা বলুন, সাধারণ মানুষ বলুন, কার দিকে তাকাবো? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।